বিসমিল্লাহির রহমানির রহিম। হে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ এমন একটি রাতের কথা বলবো যে রাতে আকাশের দরজাগুলো খুলে যায়, যে রাতে ফেরেশতারা অবতরণ করেন, যে রাতে আল্লাহ তাআলা ডাক দেন, আছে কি কেউ ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দেব। এই রাত হলো শবে বরাত, ক্ষমার রাত, মাগফিরাতের রাত, তাকদীর লিখে দেওয়ার রাত। শবে বরাত অর্থ নাজাতের রাত, মুক্তির রাত। হিজরি ক্যালেন্ডারে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এই রাতে আল্লাহ তাআলা বান্দার আগামী 1 বছরের রিজিক, জীবন, মৃত্যু, সুখ, দুঃখ নির্ধারণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসে মধ্যরাতে আল্লাহ তার সৃষ্টির দিকে তাকান এবং মুশরিক ও বিধেয় পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ভাই ও বোনেরা, আমরা কতটা গাফেল! এই রাতেও আমরা অনেকেই কি করি? মোবাইলে ব্যস্ত, সিনেমা নাটকে ডুবে, গীবত, ঝগড়া, অহংকার। অথচ জানি না এটাই হয়তো আমার জীবনের শেষ শবে বরাত। হয়তো আগামী শবে বরাত আমার নাম থাকবে না জীবিতদের তালিকায়। এই ভাবনাটা কি কখনো আমাদের কাঁদায়? এই রাতে আল্লাহ তাআলা বলেন, আছে কি কেউ রিজিক চাওয়ার? আমি তাকে রিজিক দেব। আছে কি কেউ বিপদে? আমি তার বিপদ দূর করব। এই ডাক ফজর পর্যন্ত চলতে থাকে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেদিন জেগে থাকি, নাকি ঘুমিয়ে, নাকি গাফিলতির চাদরে? হে আল্লাহ, আমি অনেক পাপ করেছি, নামাজে অলসতা করেছি, হারাম দেখেছি, হারাম শুনেছি, মানুষের মনে কষ্ট দিয়েছি। কিন্তু হে রব, আজ শবে বরাত, আজ তো তুমি ক্ষমা করো। আজ আমি ফিরে এসেছি ভাঙা হৃদয় নিয়ে, চোখ ভরা পানি নিয়ে। হে আল্লাহ, আমাকে খালি হাতে ফেরত দিও না। এই রাতে কি কি আমল আমরা করব? এই রাতে বেশি বেশি তাওবা, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 100 বার বা তারও বেশি। নফল নামাজ 2 রাকাত করে যতটা সম্ভব। কোরআন তেলাওয়াত অল্প হলেও মনোযোগ দিয়ে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই দোয়া বিশেষভাবে পড়ুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। হিংসে ও বিদ্বেষ থেকে মুক্তি দাও। হাদিসে এসেছে, এই রাতে হিংসা ও শত্রুতা পোষণকারী ক্ষমা পায় না। আজই সিদ্ধান্ত নিন, যাকে কষ্ট দিয়েছেন ক্ষমা চাইবেন, যিনি কষ্ট দিয়েছেন তাকে ক্ষমা করবেন। হৃদয় হালকা না হলে ক্ষমার দরজা খুলবে না। ভাই ও বোনেরা, জানি না আগামী বছর আমরা থাকব কি না। আজ রাতটাই হতে পারে আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। চোখের পানি ফেলুন, হৃদয় খুলে দিন, আল্লাহর কাছে ফিরে আসুন। হয়তো আজকের এক ফোঁটা অশ্রু আমাদের জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের তাকদীর সুন্দর করে লিখে দিন। আমিন।